আল্লাহর কাছে ইলম চাইতে আদেশ করে, রব্বি জিদনি ইলমা, আমার প্রতিপালক আমার ইলম বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক দিলেন, দিয়া বললেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে এটা আপনার রবের পক্ষ থেকে বড় দয়া, বড় মেহেরবানি। আযীম ফজল আপনার উপরে এটা যে আপনাকে সর্বোচ্চ ইলম দান করা হয়েছে। ইলমের কারণে নবীজির সম্মান, নবীজির ইলম সবচেয়ে বেশি। নবীজির ইলমকে সবাই উপরে উঠাইতে আল্লাহ পাক নবীজিকে ইলমের পাশাপাশি মিরাজের মুজিজা দান করেছেন, যেটা রজব মাসে সংঘটিত হয়েছে। মিরাজের সফর নবীজির ইলমি সফর। নবীজির বড় বড় মুজিজার ভিতরে সবচেয়ে বড় মুজিজা দুইটা। নবীজির মুজিজার তো হিসাব নাই, অন্য পয়গম্বরদের মুজিজা গোনা যায়, কিন্তু আমাদের নবীজির মুজিজা গোনা সম্ভব না, এত মুজিজা। কোন নবীর মুজিজা 10টা, 8টা, 2টা, 3টা, 17টা, 15টা, আমাদের নবীজির মুজিজা সব নবীর মুজিজা জমা করলে যা হবে, আমাদের নবীর একার মুজিজা তার চেয়ে বেশি। इंतखाबे दफ्तरे तकवीन आलम जाते हो, इंतखाबे दफ्तरे तकवीन आलम जाते हो, बरतरज आयाते जुमला अंबिया आयाते हो। सब नबीर मुजिजा गोना যায়, কিন্তু আমাদের নবীজির মুজিজা গোনা সম্ভব না। আমাদের নবীজির মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো দুইটা। আরো বড় মুজিজা আছে, সবচেয়ে কমার সহ কত বড় বড় মুজিজা আছে, কিন্তু সবচেয়ে বড় মুজিজা দুইটা। একটা হলো নবীজির ইলম, কোরআন। নবীজির সবচেয়ে বড় মুজিজা কোরআন। নবীজির নবুয়ত যে খাতমে নবুয়ত, এটার দলিল কোরআন। কোরআন আছে, তার মানে আর নবীর দরকার। যেমন নাযিল করা হয়েছে তেমনই আছে, তেমনই থাকবে। ইসরাফিলের বাঁশি বসবে। পৃথিবীর কোন শক্তি নাই যে এটাকে নিভিয়ে দিয়ে, কারণ এইটা চালিয়ে রাখার দায়িত্ব গ্রহণ করেছেন কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আওয়ামী লীগের ক্ষমতা নাই কোরআন নিয়ে, পৃথিবীর কোন অপশক্তির ক্ষমতা নাই কোরআনকে নিভিয়ে দেওয়া। আওয়ামী লীগ চেষ্টা করে নিজেই গেছে। আমাদের শিক্ষা সিলেবাসে হাত দিয়েছে। স্কুল কলেজ থেকে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বানায়া কোরআনের ন্যূনতম কিছু শিক্ষা যা আমাদের সন্তানরা শিখেছে সেটাকে বের করে দিয়েছে। বের করে দিয়া চেয়েছে এদেশ থেকে ইসলাম মুছে যাক আর মূর্তির রাজত্ব কায়েম হয়ে যায়, বহুত্ববাদ কায়েম হয়ে যায়। এ কারণে স্বাধীনতার বঙ্গবন্ধুকে বিক্রি করে দেশটাকে মূর্তির রাজ্য বানিয়ে ফেলেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন মোড় ছিল না যে মোড়ে মূর্তি পূজা ছিল না। চৌরাস্তায় একটি মূর্তি দাঁড়িয়ে আছে শুধু এটার জন্য। এই মূর্তির কারণে এই গোটা ওভারফ্লাই ডিজাইন পরিবর্তন করে কোটি কোটি শত শত কোটি টাকা খরচ মূর্তির এত সম্মান। যত সম্মান অত সম্মান যদি আল্লাহ করতাম, তাইলে তো এদেশে হুকুমতে ইসলামিয়া হাসিনাই কাজ করেছে। চেষ্টা করেছে
কোরআন মুছে দেওয়া, কোরআনকে আঘাত করা, দুর্বল করা, মুসলমানদেরকে আক্রমণ করা, এদেশের আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করেছে। কোরআনের জমিন ওলামাদের জমিন, ওলিদের জমিন, মুসলমানের জমিন তাকে বমি করে হিন্দুস্তানের নাপাক জমিনে তাকে বানায় দিয়েছে। যার কোরআনে ভক্তি তার দাসী হয়েছে, মোদির দাসী হয়েছে। এই বিচার এদেশের জনগণ করেছে, ছাত্র জনতা ময়দানে নেমেছে, এটা আল্লাহ করাইছে। আল্লাহর পেয়ারারা আলেমরা চেষ্টা করছে, যখন তারা চেষ্টা করে জেলে তারাবদ্ধ হয়েছে অথবা জুলম মামলা মোকদ্দমা বিচারের মুখোমুখি হয়েছে, তো আল্লাহ পাক নিজ জিম্মায় তৌহিদি জনতা, ছাত্র জনতার হৃদয়ে তার প্রতি ঘৃণা ফেলে দিয়েছে যে হাসিনাকে তারা জিন্দা দাফন করার নিয়ম করে গণভবনে মার্চ করে পাইলে জিন্দা দাফন করে এইটা ফেলে দিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হিফাজত আল্লাহ পাক করবেন। তবে এটা বিশেষ সংরক্ষণ কিছু ব্যক্তির সিনার মাধ্যমে আল্লাহ পাক করবেন। তার আগে ওলামায়ে ব্রেন হইলে কোরআন মুখস্থ করতে পারবে না। আমরা শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি উনি গোটা দেওবন্দের লাইব্রেরি মুখস্থ ছিল, কিন্তু হাদিসুল কোরআন ছিল অনেক সহিহ সহিহ মানুষ যাদের হাজার হাজার হাদিস মুখস্থ, কোরআন শরীফ মুখস্থ। কাউকে কাউকে আল্লাহ পাক এই ফজল দান করেন। ওয়াকানা ফজলুল্লাহি আলাইহি আযীমা। তার জন্যই তার সিনায় কোরআন আল্লাহ পাক জমায়েত